ভাইয়া 15 কোটি টাকা বাজেট নিয়ে একটা রিউমার ছিল, কিংবা রিউমার ছড়াচ্ছে যে সিনেমাটির বাজেট 15 কোটি টাকা, 15 কোটি টাকা প্লাস। কিংবা অনেকেই আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন যে অনেক কন্টেন্ট ক্রিয়েটার যারা আছে নামধারী শাকিব খানের নামটা বেঁচে খাচ্ছে কিংবা তাদের রুটি রুটি চালাচ্ছে, তারাও বলে বেড়াচ্ছে যে এটা কিসের 15 কোটি টাকার সিনেমা, বাংলাদেশের মানে মার্কেটে এত বড় না। সেটা নিয়ে আপনি কিছু বলেন। আসলে বাজেটের বিষয়টা আমার দেখার বিষয় না, এটা প্রডিউসার দেখার বিষয়। আর বাংলাদেশের মার্কেট এত বড় না। ধরেন তুফান, আমরা যতটুকু জানি 8 কোটি টাকার সিনেমা, আমি যতটুকু জানি। তো তুফানের আগে কি বাংলাদেশের মার্কেট 8 কোটি টাকার মতো ছিল? না, রাইট নাও ছিল না। তো তুফানে তো বিজনেস করছে 8 কোটি টাকা উঠে, আর কত টাকা বিজনেস করছে আমি সত্যিটা জানি না। তো ওইটা যদি হয় তাহলে আমি বিশ্বাস করি আমার প্রডিউসার যদি 15 কোটি টাকা খরচ করে আর সিনেমা যদি ঠিকঠাক হয় তাহলে উঠতে হতে পারে না। এই তো সাকিবিয়ানরা আসলে আমার সাথে ভাইয়ের সাথে কথা বলছি তো আমি মুগ্ধ হয়ে যাচ্ছি। আচ্ছা, আমরা শুনতে পাইছি যে আপনি একজন সাকিবিয়ান, আপনি একদম সাচ্চা একজন সাকিব প্রেমী। সাকিব খানের সঙ্গে সিনেমা করার আগে নয়, তার আগ থেকেই আপনি সাকিব খানের সিনেমা হলে গিয়ে দেখেন। এটা আসলে কেন? আপনি যে একজন ডিরেক্টর, এই যে একজন নায়কের প্রতি ভালো লাগে বা ভালোবাসা, একজন সাকিবিয়ান মানে হচ্ছে ভক্ত, যেমন আমরা যেরকম চিল্লাপাল্লা করি, আপনিও বেশ সাকিব খানের অনেকগুলো সিনেমার নাম বলতে পারেন। সাকিব খানের কোন সিনেমাটা দেখে আসলে তার ফ্যান হয়ে গেলেন আপনি? স্পেসিফিক কোনো সিনেমার নাম বলতে পারবো না, আমার সব সিনেমাই তার ভালো লাগে, কিছু সিনেমা ছাড়া। তো আর আমি যেহেতু ফিল্ম মেকিং করব এই স্বপ্নটা আমার অনেক আগে থেকে, সো ফিল্ম দেখাটা আমার একটা স্টাডি মনে হয়েছে। সেটা বাংলা ফিল্ম বলেন, হলিউড বলেন, বলিউড বলেন, তামিল বলেন, তেলেগু বলেন, যাই বলেন না কেন, আমি সব ধরনের ফিল্মই দেখি। শাকিব খানকে নিয়ে কাজ করা প্রত্যেকটা তরুণ পরিচালকেরই একটা ড্রিম, একটা স্বপ্নের প্রজেক্ট। তো হঠাৎ করে কিংবা আপনি কার মাধ্যমে আসলে গেলেন শাকিব খানের কাছে কিংবা কোনো? আচ্ছা, এইটা হচ্ছে মিশা ভাই একদিন আমার সাথে শাকিব ভাইয়ের কথা বলায় দেয়। তো এখানে গল্প শোনাই, গল্প শোনানোর পরে হচ্ছে ভাইয়ার গল্পটা পছন্দ হয়। এরপরে তো আগে যা বললাম, পুরা ডিজাইনটা উনি বুঝলো সিনেমার, তারপর উনি ওকে করলো। আপনার সিনেমায় কি মিশা সওদাগর থাকছে? হ্যাঁ, অফকোর্স থাকছে। ভিলেন চরিত্রে কি? কি চরিত্র সেটা বলবো না, তবে আলাদা একটা চরিত্রে থাকতেছে আর কি। মানে আপনারা বুঝতেই পারছেন একটা ডিফারেন্ট ক্যারেক্টার থাকবে মিশা সওদাগর মানে। এবং আমার যতটুকু মনে হয় শাকিব ভাইয়ের আর মিশা ভাইয়ের এই সিনেমায় যে চরিত্র, এইটা দর্শক শাকিব ভাই আর মিশা ভাইকে পর্দায় এই দুইজনকে এইরকম চরিত্রে দেখে নাই একসাথে। ও মাই গড, মানে এর আগে পরে আসলে আমার যতটুকু মনে হয়, আমি জানি না, তবে মনে হয় না যে এই চরিত্রে মিশা ভাইয়ের সাথে শাকিব ভাইকে কেউ দেখছে। আচ্ছা, মানে ডিফারেন্ট একটা ক্যারেক্টারে হচ্ছে মিশা সওদাগর শাকিব খানের সাথে যাচ্ছে। সর্বশেষ আপনি সাকিবিয়ানদের সম্বন্ধে কি বলতে চান, যারা হচ্ছে না বুঝে, ওরা সাকিবিয়ান না, এদের সম্বন্ধে আসলে কি বলতে চান যারা আসলে না বুঝে রিউমার ছড়াইতে চায়? আমি এদেরকে একটা কথাই বলতে চাই, ভালো সিনেমার সাথে থাকেন আপনারা সবসময়, এতটুকুই। আর আমাদের প্রাণপ্রিয় যারা সাকিবিয়ান আছেন তাদেরকে কি বলতে চান? সব সময় শাকিব ভাই মানে মাই গড, যে লেভেলের অ্যাক্টর, যে লেভেলের হিরো, সবসময় সাপোর্ট দিয়ে যাচ্ছেন, দিয়ে যাবেন, উনি আসলে এটা ডিজার্ভ করে। থ্যাংক ইউ সো মাচ ভাইয়া, এত সময় দেওয়ার জন্য। আমরা খুবই আনন্দিত এবং সত্যি আমরা খুব খুশি হয়েছি যে আপনাকে পেয়েছি। আপনি কোথাও যাননি, প্রথমবারের মতো মেবি আমাদেরকে একটা ইন্টারভিউ দিয়েছেন। অসংখ্য ধন্যবাদ আপনাকে। থ্যাংক ইউ সো মাচ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আপনার বরবাদের শুভকামনা করছি। সুপার ডুপার ব্লকবাস্টার বাম্পার হিট বানানোর দায়িত্ব কিন্তু আমার, আপনার, সকলের। সাকিবিয়ানদেরকে বলছি রেডি হন, আসছে কিন্তু বরবাদ, যে কোনো সময় আপনার ঘরে ঢুকে পড়তে পারে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। দোয়া করবেন।